আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, স্বাধীন বাংলাদেশের গণতান্ত্রিক ধারায় বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য সবচাইতে যেই নেতৃত্ব বেশি ভূমিকা পালন করেছে তিনি হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে ভারাক্রান্ত হৃদয় নিয়ে শেয়ার করতে হচ্ছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবস্থা ভালো নেই। তিনি এখন এমন একটা কন্ডিশনে অবস্থান করছেন যে তার কিডনি যদি ট্রান্সফার করা না হয়, যদি পরিবর্তন করা না হয়, তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বেঁচে থাকবেন এতটুকু আশা করাটাও বাংলাদেশের কোটি কোটি ভক্ত অনুরক্তের জন্য কঠিন হয়ে দাঁড়াবে। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আপনারা জানেন, দীর্ঘদিন পর্যন্ত তিনি চিকিৎসা বঞ্চিত। এই অবৈধ ফ্যাসিবাদী সরকার তার চিকিৎসার নামে অবহেলা করে, তাকে সম্পূর্ণ জুলুম করে, অত্যাচার করে, কোনো বিদেশি চিকিৎসার ব্যবস্থা না করে চোর ডাকাতদেরকে এই দেশের মসনদে বসিয়ে তাদেরকে বিদেশি চিকিৎসার ব্যবস্থা করছে, কিন্তু একজন দেশনেত্রীর চিকিৎসার ব্যবস্থা করছে না। আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধুমাত্র বাংলাদেশের আজকের এই বিরোধী দলীয় নেত্রী কিংবা দেশনেত্রী নয়, তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষকের স্ত্রী, যিনি স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্ত্রী, যিনি সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, যিনি দেশের বহুবার বিরোধী দলীয় আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, যিনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন। সেই নেত্রী আজকের দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় হসপিটালের বেডে কাতরাচ্ছেন। আপনারা জানেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সহ বিএনপির সকল নেতৃবৃন্দ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসকগণ ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবস্থা এতটা শোচনীয়, যেটা পূর্বে যা ঘটেছে তার চেয়েও ভয়ানক অবস্থায় এখন তিনি রয়েছেন। তাকে এখন সিসিইউতে নেওয়া হয়েছে, নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। দীর্ঘদিন পর্যন্ত বাসা থেকে এভার কেয়ার হসপিটালে এখন তিনি চিকিৎসাধীন, কিন্তু সেখানেও তার চিকিৎসার কোনো ব্যবস্থাপনা তাদের জায়গায় যতটুকু আছে সর্বোচ্চ করার পরেও তারা অপারগতা প্রকাশ করেছেন। আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কিডনি পরিবর্তন করতে হলে বিদেশে চিকিৎসা করাতে হবে। বিদেশে নিয়ে সেই পরিবর্তন, পাশাপাশি তার কিছু আরো সমস্যা রয়েছে, শারীরিক কন্ডিশন রয়েছে এবং অনেক গোপন রোগও রয়েছে, যেই সকল রোগগুলো হয়তো সম্পর্কে ডাক্তাররাই ভালো জানেন, যেটা আমরা হয়তো এখনো শুনিনি। এই বয়োবৃদ্ধ অবস্থায় 78 বছর সম্ভবত তার এই বয়সে তাকে আজকের এই কঠিনতম অবস্থার মধ্যে পড়তে হচ্ছে। বন্ধুরা আমার আপনারা জানেন বিএনপির মহাসচিব দাবি করেছে বাংলাদেশে যেভাবে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে বিনা চিকিৎসায় হত্যা করা হয়েছে পরিকল্পিতভাবে, আজকের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেও বিনা চিকিৎসায় হত্যার জন্য এই সরকার মরিয়া হয়ে উঠে পড়ে লেগেছে। এই সরকারের যারা দালালি করছে, যারা এই সরকারের বিভিন্ন আজ্ঞাবহ হিসেবে কাজ করছে, সেই দালালরা দেশে বিদেশে চিকিৎসা নিচ্ছে, কিন্তু আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি বিনা চিকিৎসায় আজকের জেলের মধ্যে বন্দী, তার আজকের গৃহবন্দী হিসেবে থাকতে হচ্ছে। বন্ধুরা আমার, আপনারা নিশ্চয়ই জানেন সম্রাটদের ইতিহাস, হসপিটালের বেডে থেকে জেল খেটেছে। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের ঢাকার একজন আজকের এমপি রয়েছেন, যিনি 10 বছরের কারাদণ্ড মাথায় নিয়েও বিমানে করে চিকিৎসা নিয়ে তারপরে বাংলাদেশে এসেছেন। আপনি জানেন যে আমাদের বাংলাদেশের যে নামকাওয়াস্তের গৃহপালিত বিরোধী দল, সেই বিরোধী দলের নেত্রী রওশনের সাথ সরকারের টাকায়, শুধু শেখ হাসিনার টাকায় কোটি কোটি টাকা তার পিছনে ব্যয় করে তাকে চিকিৎসা করানো হচ্ছে, এবং শুধুমাত্র তার জানটা কোন রকম ধরে বেঁধে রাখা হচ্ছে যাতে আগামী নির্বাচনের আগ পর্যন্ত কোনো দুর্ঘটনা না ঘটে। সেই রওশনের সাথ চিকিৎসা পাচ্ছে, এদেশের সকল চোর ডাকাতরা চিকিৎসা পায়। খালেদা জিয়ার চিকিৎসাটাই শুধুমাত্র বাংলাদেশের সংবিধানে নেই। খালেদা জিয়ার পরিবারটাই মনে হয় যেন বাংলাদেশের রাষ্ট্রের কোনো নাগরিক নয়, তারা এদেশে মনে হয় কোনো অবদান তাদের নেই। এই হচ্ছে দুরারোগ্য আজকে আক্রান্ত এই সরকারের অবস্থা। সরকার এমন একটি রোগে আক্রান্ত হয়েছে, এই সরকার
তাদের রোগটা হয়েছে শুধু বিরোধী মতের মানুষ, বিরোধী জোটের মানুষ যারা আজকের সরকার বিরোধী, তাদের জন্য এই দেশে কোনো চিকিৎসা ব্যবস্থা, বিচার ব্যবস্থার কোনো কিছুই হবে না। নিশ্চয়ই আপনারা জানেন শেখ হাসিনার কানে এক সময় ব্যথা হয়েছিল, 11-11 সময় তিনি চিকিৎসার নাম দিয়ে দেশ থেকে কিন্তু তিনি গিয়েছিলেন কানে ব্যথায়, সামান্য কানে ব্যথায়। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণ, সেই সময়ও তার সাথে রাজনীতি করার কোনো যৌক্তিকতা আছে বলে আমার কাছে কোনো রকম মনে হয় না। আজকে আপনারা নিশ্চয়ই জানেন যে আজকের বাংলাদেশের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন চিকিৎসার অবহেলা করা হচ্ছে, তখন এই যে সংসদের ওবায়দুল কাদের সাহেব, যিনি আওয়ামী লীগের বর্তমানে দায়িত্বে রয়েছেন সাধারণ সম্পাদকের, সেই ওবায়দুল কাদের সাহেবের একেবারে মানে কোণঠাসা অবস্থায় ছিলেন, মৃত্যুর কোলে ঢুলে পড়েছিলেন। তাকে চিকিৎসা দেওয়ানোর জন্য দেশি বিদেশি সব কিছু শেখ হাসিনা ব্যবহার করেছিলেন এবং তাকে কিন্তু বিভিন্ন দেশে পাঠিয়ে তারপরে চিকিৎসা করানো হয়েছে। দেখেছেন তার সুইমিং পুলের প্র্যাকটিস, দেখেছেন তার হাঁটা চলার প্র্যাকটিস, একদম সেই কঠিনতম জায়গা থেকেও বিদেশি চিকিৎসা নিয়ে তিনি আজকের সবল হয়ে দেশে কিন্তু রাজনীতি করে বেড়াচ্ছেন। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়াই একমাত্র যাকে চিকিৎসার কোনো ব্যবস্থা এই ফ্যাসিবাদী সরকার করছে না। আজকের এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যদি এই কোনো সরকারের অবহেলার কারণে যদি আজকে তার দেলোয়ার হোসেন সাঈদীর মতো পরিস্থিতির তৈরি হয়, কিংবা তার জন্য যদি কঠিনতম পরিস্থিতির তৈরি হয়, তাহলে এই অবৈধ ফ্যাসিবাদী সরকারই সেজন্য দায়ী থাকবে। বন্ধুরা আমার, এই সরকার কোনো অবস্থায় আজকের খালেদা জিয়ার এই চিকিৎসার তাকে না দিয়ে মৃত্যুর কোলে ঢলে দেয়া, এটা কোনোদিন একটি গণতান্ত্রিক দেশের কোনোদিন এটা সম্ভব নয়। আমরা বাংলাদেশের সকল মানুষ বিশ্বাস করি রাজনৈতিক শিষ্টাচার অন্ততপক্ষে এই জায়গাটায় থাকুক, যেই জায়গাটায় মানুষ চিকিৎসা নিবে, যেই জায়গাটায় মানুষের চিকিৎসা দরকার। আজকের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এমন কোনো ব্যক্তি না যে বাংলাদেশের কোনো চোর ডাকাত কিংবা সন্ত্রাস কোনো মানুষের কল্যাণে তিনি কোনো কাজ করেননি, এমন কোনো ব্যক্তি তো তিনি নন। তিনি বাংলাদেশের মাটি ও মানুষের নেত্রী, তিনি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার নেত্রী, তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী এবং সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সভানেত্রী। আজকের সেই চেয়ারপারসনকে চিকিৎসা অবহেলায় যদি যেতে হয় স্বাধীনতার 52 বছর পরে, তাহলে আজকের কি দাবি করবেন? কিভাবে দাবি করবেন আপনি মানবতার আজকের শক্তির পক্ষে লড়াই করছেন? কিভাবে দাবি করবেন আজকের আমরা গণতান্ত্রিক দেশে বসবাস করছি? কিভাবে দাবি করবেন আমরা মানবতা রক্ষায় কাজ করছি? আজকের এই বাংলাদেশের বিরোধী দলের সর্বোচ্চ জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই দুরারোগ্য কঠিন রোগ থেকে আল্লাহ পাক তাকে সুস্থতা দান করুক, সেটা যেমন আমরা দোয়া করব। পাশাপাশি এই ফ্যাসিবাদ সরকার আজকে তাকে যে চিকিৎসাহীন ভাবে রাখছে, সেজন্য আমাদের সকলকে প্রতিবাদের আওয়াজ তুলতে হবে। বাংলাদেশ সহ বিশ্বের সমগ্র মানুষের কাছে অনুরোধ জানাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা অবহেলা যারা করছে তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানাই। আমি দেশবাসীকে অনুরোধ করব, আসুন মসজিদে মসজিদে, পাড়ায় পাড়ায়, বাড়িতে বাড়িতে আজকের এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য আল্লাহর দরবারে দোয়া করি। আল্লাহ পাক তাকে সুস্থ করে দিন। বাংলাদেশের এমন একটি কঠিনতম পরিস্থিতি চলছে যে যেখানে বিচার তো অন্যায়ভাবে করছেই, পাশাপাশি এখন চিকিৎসা পর্যন্ত পাবে না। আমরা নিশ্চয়ই শুনেছিলাম দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের কথা এবং বহুবার বলেছি যে তাকে চিকিৎসা অবহেলায় মৃত্যুর কোলে ঢুলে দেওয়া হয়েছে। ঠিক তেমনি একই উপায়ে আজকের খালেদা জিয়াকে তাই করা হচ্ছে। পার্থক্য হচ্ছে এই, খালেদা জিয়া ব্যক্তিগতভাবে একটা প্রাইভেট ক্লিনিকে গিয়েছে, সেখানে ডক্টররা বলছে যে খালেদা জিয়ার চিকিৎসা আমাদের কাছে নাই, আপনারা বললে হবে না, আমরা পাচ্ছি না। তারা এখন যেটা করছে দৈনিক চেক আপ করছে, তারা জাস্ট তার ব্লাড প্রেশার দেখছে, তার হার্ট দেখছে, তার চেক করে বলছে যে এই প্রবলেম আছে, আর বেসিক কিছু ট্রিটমেন্ট তারা করছে। কিন্তু যেই জিনিসটা তাকে দরকার উন্নত মানের চিকিৎসা, আর আপনারা জানেন যে তিনি নিজে একজন বয়োবৃদ্ধ, বাংলাদেশের বর্তমান সময়ে রাজনীতিবিদদের মধ্যে একজন সিনিয়র সিটিজেন, সিনিয়র রাজনীতিবিদ, গণতন্ত্রের মানুষ কন্যা। আজকের বাংলাদেশের মানুষের অধিকার লড়াইয়ের জন্য খালেদা জিয়া হচ্ছে বাংলাদেশের সকল মানুষের জন্য একজন দিকপাল স্বরূপ। সেই খালেদা জিয়াকে বিচারের নামে প্রহসন করে অবৈধভাবে তারপরে তাকে জুলুম অত্যাচারের স্টিম রোলার চালিয়ে যাচ্ছে। বন্ধুরা আমার, আসুন এই ফ্যাসিবাদী
সরকারের মুখোন্মোচন করি, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি কামনা করি, সারা বাংলাদেশের গর্জে উঠি, সমগ্র জায়গায় মানুষের কাছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে সবাইকে ঝাঁপিয়ে পড়ার দত্ত আহ্বান জানাই। আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন, আজকের খালেদা জিয়ার অপরাধটা কি? একজন মানুষ তিনি যদি চাইতেন যে আরাম আয়েশে থাকবেন, তিনি 11 সময় থেকে শুরু করে বহুবার বিদেশে যাওয়ার সুযোগ কিন্তু তৎকালীন সময়ের পরেও পেয়েছিলেন, কিন্তু তিনি কোনোদিন পালিয়ে কোনো দেশে থাকেননি। খালেদা জিয়া সব সময় বলেছে আমার কোনো জায়গায় যাওয়ার জায়গা নেই, আমার দেশ বাংলাদেশ। কিন্তু আজকের খালেদা জিয়ার দলের নেতাকর্মী সহ আমরা দাবি করছি খালেদা জিয়ার চিকিৎসা দরকার। খালেদা জিয়া পালিয়ে যাচ্ছে না, খালেদা জিয়া কোথাও যাবে না, কিন্তু আজকের ইতিহাসের কাছে আপনারা দায়ী থাকবেন, ইতিহাসের কাছে আপনারা কলঙ্কিত হয়ে থাকবেন যে আজকের খালেদা জিয়ার যদি কিছু হয় বিনা চিকিৎসায়, তাহলে সেজন্য আজকের এই ক্যাঙ্গারু সরকার, ফেসিবাদী সরকার দায়ী থাকবে। বিবেকের কাছে প্রশ্ন করুন, একজন বাংলাদেশের মহিয়সী নারীকে নিয়ে আপনারা রাজনীতি করছেন অবৈধ পথে। তিনি এখনো বাংলাদেশের স্বাধীনতার সার্বত্বের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছেন এবং মানুষের কল্যাণে তিনি কথা বলে যাচ্ছেন। আজ পর্যন্ত তিনি যতবার জুলুম, নির্যাতন, অত্যাচারের শিকার হয়েছেন, এর অন্যতম কারণ হয়েছে দেশপ্রেম। তিনি মানুষকে ভালোবাসেন, রাজনীতিকে ভালোবাসেন, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় তিনি অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করছেন। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্ত্রী, যিনি একজন গৃহবধূ থেকে রাজপথে আন্দোলন করতে করতে বাংলাদেশের সর্বোচ্চ রাজনীতিবিদে পরিণত হয়েছেন, সর্বোচ্চ জনপ্রিয় নেতৃত্বে পরিণত হয়েছেন। শেখ হাসিনা আপনার এতটাই তার উপরে ক্ষোভ, এত হিংস্রতা আপনার, এত আপনার কষ্ট লাগে খালেদা জিয়াকে দেখলে। কেন কষ্ট লাগে বলেন? আপনি না দাবি করছেন আপনি বঙ্গবন্ধু কন্যা, মুজিব কন্যা, আপনার কি এতটুকু হৃদয়ের মধ্যে সম্মানবোধ নেই যে একজন মানুষ অসুস্থ এখন কিডনিতে, তার এখন এমন ভয়ানক পরিস্থিতি চলছে, যে কোনো মুহূর্তে খালেদা জিয়া আমাদের কাছ থেকে চলে যেতে পারে। এটা আমরা কামনা করি না, কিন্তু আজ তার পরিস্থিতি তাই হচ্ছে। বিএনপির মহাসচিব থেকে শুরু করে সবাই একই কথা বলছে, উদ্বেগ প্রকাশ করছে বাংলাদেশের শিক্ষক সমাজ, ডাক্তার সমাজ, বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার মানুষ তার পক্ষে এখন স্টেটমেন্ট দিচ্ছে, বিদেশিরা স্টেটমেন্ট দিচ্ছে। তারপরে ওই ফেসিবাদী সরকার তাকে জেলের মধ্যে বন্দি রেখেছে, চিকিৎসা দিচ্ছেন। খালেদা জিয়াকে যদি মন চায় আবার জেলে নেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু তাকে এখন চিকিৎসা করানো দরকার। তার এখন হার্টের সমস্যা, তার এখন কিডনির সমস্যা, তার এখন গোপন যত সমস্যা রয়েছে। একজন নারীর বহু রোগ থাকতে পারে, বয়োবৃদ্ধ একজন নারীর সেই সকল রোগগুলোকে আপনারা আজকের চিকিৎসা না দিয়ে তারপরে তার সাথে রাজনীতি করবেন, এটা তো হতে পারে না। সুস্থ মানুষের সাথে রাজনীতি করুন। সুস্থ হয়ে ফিরে আসলে চ্যালেঞ্জ গ্রহণ করলাম, পারলে খালেদা জিয়ার সাথে রাজনীতি করেন। এত ভয় কিসের আপনাদের? ভয়ের কারণ হচ্ছে খালেদা জিয়া যেদিকে যায় সেদিকে লক্ষ লক্ষ মানুষ যায়। এদেশের জনস্রোত খালেদা জিয়ার পক্ষে, এদেশের মানুষ খালেদা জিয়ার পক্ষে। তাই আপনারা আজকের খালেদা জিয়াকে ভয় পেয়ে শেখ হাসিনা তাকে মেরে ফেলতে চাচ্ছে, তাকে মেরে ফেলাই এখন তাদের এজেন্ডা হয়ে দাঁড়িয়েছে। তাই আমাদেরকে সংগ্রামী ভূমিকা পালন করতে হবে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে দাঁড়াতে হবে। আজকের এই খালেদা জিয়ার মুক্তি আন্দোলন ত্বরান্বিত করতে হবে, খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিত করতে হবে। আমরা বেশি কিছু চাই না, আমরা এতটুকু চাই আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের কাছে সুস্থ হয়ে ফিরে আসুক। তিনি আজকের অসুস্থতা নিয়ে, তিনি আজকের চিকিৎসা অবহেলায় মৃত্যুবরণ করুক, এই লক্ষ্যটা আমরা চাই না। পৃথিবীর কোনো মানুষই 200-500 বছর বেঁচে থাকবে না, সবার মৃত্যুবরণ করতে হবে। আজ আমি আছি, কালকে আমারও চলে যেতে হবে, এটাই নিয়ম। কিন্তু অন্ততপক্ষে আমরা নিশ্চিত হতে চাই যে আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই ক্যাঙ্গারু সরকারের অবৈধ অত্যাচারে মৃত্যুবরণ করেনি। তিনি চিকিৎসা নিয়ে ভালোভাবে বেঁচে থেকে তারপরে তার যতদিন হায়াত আছে ততদিন আমাদের সামনে থাকবে, সংগ্রাম করবে গণতন্ত্রের লড়াইয়ের জন্য। আজকের এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আরো বেঁচে থাকা দরকার, আরো অনেক বছর তার এই বাংলাদেশের মানুষের জন্য প্রয়োজন। তার উপরে এদেশের মানুষের আস্থা রয়েছে, বিশ্বাস রয়েছে। এদেশের সকল দল মত পেশার মানুষ বিশ্বাস করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া একজন প্রজ্ঞাবান রাজনীতিবিদ, এদেশের মানুষের নেত্রী, জনগণের নেত্রী। সকলের আস্থা রয়েছে খালেদা জিয়ার মতো একজন নেত্রী এদেশে আসবে না, আসবে না, আসবে না। অতএব সেই নেত্রীকে নিয়ে তালবাহানা বন্ধ করুন, আজকের এই নেত্রীকে চিকিৎসার ব্যবস্থা করুন। আজকের এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কোনো কিছু হলে তার সমস্ত দায় দায়িত্ব
এই ফ্যাসিবাদী সরকারকে বহন করতে হবে। কিন্তু আমরা তো খালেদা জিয়াকে হারাবো। ও বহন করলেই বাকি আর না করলেই বাকি। ও তো চায় খালেদা জিয়া মৃত্যুর কোলে ঢুলে পড়ুক। ওরা চায় না আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বেঁচে থাকুক, কারণ ওদের ভয় খালেদা জিয়া থাকলে ওদের কোনো সম্মান থাকে না। খালেদা জিয়া বেঁচে থাকলে ওদের কোনো লেভেল নাই। বাংলার 90-95% মানুষ খালেদা জিয়াকে সম্মান করে, 5% মানুষও শেখ হাসিনার পক্ষে নেই। সেটা অনুধাবন করেই আজকে তারা আজকের খালেদা জিয়ার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। আসুন, এই ফ্যাসিবাদী সরকারের হাত থেকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে রক্ষা করতে হলে আমাদের সকলকে আওয়াজ তুলতে হবে, সর্বোপরি মহান আল্লাহর দরবারে দোয়া করতে হবে। আসুন আমরা দোয়া করি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। আজকে তিনি মজলুম নেত্রী, তিনি জেল জুলুম মান্য করেছেন, জেল জুলুম বহন করে গিয়েছেন, তারপরেও কারো সাথে তিনি আপোষ করেন নাই, জেল জুলুমকে মেনে নিয়েছেন, কিন্তু দেশের জন্য তিনি সবসময় লড়াই করেছেন। এই নেত্রী মানবতার নেত্রী, এই নেত্রী বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, এই নেত্রী বাংলাদেশের গণতন্ত্রের সত্যিকার ভয়েস, গণতন্ত্রের আন্দোলনের সবচাইতে লড়াকু সৈনিক হচ্ছে আজকের এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। বাকি সবার ইতিহাস দেখেন, রাজনীতিবিদরা এই ফ্যাসিবাদী সরকারের টাকা পয়সার গোলামি করে অবৈধ পথে ক্ষমতায় থাকার জন্য বিরোধী দলীয় নেত্রী সাচ্ছে, এই সাচ্ছে, সেই চাচ্ছে। একমাত্র দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি টাকার কাছে, পয়সার কাছে, ক্ষমতার কাছে মাথা নত করেনি। তিনি দেশ বিক্রি করতে চান না, তিনি জনগণের পক্ষে কথা বলতে চান। জনগণের হৃদয়টাকে অনুধাবন করেই আজকে তিনি বাংলাদেশের মানুষের সবচেয়ে জনপ্রিয় নেতৃত্বে রূপান্তরিত হয়েছেন। তাই আসুন আল্লাহর দরবারে আমরা দোয়া করি, আল্লাহ পাক আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ হায়াত দান করুক, তাকে সুস্থ করে দিক। জনগণের কাছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ হিসাবে আরো বহু বছর পর্যন্ত আমাদের মাঝে তিনি বেঁচে থাকতে পারেন, সেই দোয়া করছি। পাশাপাশি আসুন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে আওয়াজ তুলি, ফ্যাসিবাদী এই সরকারের বিরুদ্ধে গর্জে উঠি এবং ওদের সকল তন্ত্রমন্ত্রের বিরুদ্ধে আমাদের সকল কার্যক্রম অব্যাহত রাখি। সবাই ভালো থাকবেন।